বন্ধুরা, তোমাদের আজকে আমি তালমোহন মিষ্টি করে দেখাবো। এখন তো তালের সময়, তারপরে সামনেই জন্মাষ্টমী স্পেশাল তালমোহন মিষ্টি। এই রেসিপিটা আজকে তোমাদের করে দেখাবো। কি করে তালমোহন মিষ্টি করছি সেটা আমার সাথে থেকে দেখো। তার জন্য একটা আমি কালো তাল নিয়েছি। প্রথমেই তালটাকে আমি ছাড়িয়ে নেব। সবসময় কালো তাল নেওয়ার চেষ্টা করবে। কালো তাল কিন্তু খেতে খুব ভালো হয়, তেতো হয় না। খুব সুন্দর করে তালটাকে আমি ছাড়িয়ে নেব। তালটা ভালো করে ছাড়িয়ে দেখো 3টে আঁটি হয়েছে। আঁটিগুলো আমি একটু জল দিয়ে হাত দিয়ে চটকে নেব। এভাবে চটকে নিলে কিন্তু তাড়াতাড়ি তালের শাঁসটা বের করে নেওয়া যাবে। নিয়েছি, এই গেটারটা দিয়ে আমি তালের রসটা বের করে নেব। গেটারের ছোট দিকটা নেবে, তাহলে কিন্তু অতটা ছাকতেও হবে না। খুব সুন্দরভাবে এইভাবে তালের রস তাড়াতাড়ি বের করাও হয়ে যায়। এইভাবে বার করলে কিন্তু খুব তাড়াতাড়ি বার করা হয়ে যায়, আর বেশি আঁশও কিন্তু পড়ে না। আমি তালের রস এইটুকু বার করে নিয়েছি। আবার এইটুকু হলে মিষ্টিটা হয়ে যাবে। রসের মধ্যে এবার আমি মেশাচ্ছি 1 বাটি বেসন, ছোট বাটির 1 বাটি বেসন, ওই বাটিরই 1 বাটি চালের ময়দা, আর 2 চামচ চালের গুঁড়ো, ছোট চামচে 2 চামচ চালের গুঁড়ো, 1/2 চামচ লবণ। এবার আমি খুব ভালো করে মেখে নেব। আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি ব্যাটারটা। আমি এবার 10 থেকে 15 মিনিট মতো রেস্টে রেখে দেবো। মিষ্টিগুলো আমি ভেজে নেব। তার জন্য আমি কড়াই বসিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। এরকম 10 মিনিট পরে আমি ফিরে এসেছি। এবার আমি হাতে একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি। দিয়ে মিষ্টিগুলোকে আমি একটু গোল শেপ করে নেব, ছোট ছোট করে, যতটা পারি গোল শেপ করে নেব। এইভাবে দিয়ে তেলে ছেড়ে ছেড়ে দেব। এইভাবে গোল শেপ করে নেব, একটু একটু অল্প অল্প করে। আমি মিষ্টিগুলো ছেড়ে ছেড়ে দিচ্ছি। যতটা পারবে গোল শেপ করবে। একদম কমিয়ে কমিয়ে ভেজে নিতে হবে। এ দেখো প্রায় আমার ভাজা হয়ে গেছে। বেশ লাল লাল করে কমিয়ে কমিয়ে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। তালমোহন মিষ্টিগুলো রসে দেব, তার জন্য 1 বাটি জল দিচ্ছি। 1 বাটি থেকে একটুখানি কম চিনি দিচ্ছি। এই চিনির রসটা একটু চিটচিটে ভাব হবে। 1 তার 2 তারের কোনো এখানে প্রশ্ন নেই। আমি এখানে 2টো তেজপাতা দিয়ে দেবো। আমি এখানে 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। একটু চিটচিটে ভাব হলেই হবে, আর একটু হবে। এ দেখো আমার চিনির রসটা হয়ে গেছে। আমি বন্ধ করে দিচ্ছি। এই গরম অবস্থাতেই আমি তালমোহন মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি।
কিছুক্ষণ আমি এবার ঢেকে রেখে দেবো যাতে রসটা ঢুকে যায়। দেখো আধা ঘন্টা মতো আমি রসে ভিজিয়ে রেখেছিলাম। তালমোহর মিষ্টিটি কত সুন্দর দেখতে হয়েছে, আর রস পুরো মিষ্টির মধ্যে পুরো রস ঢুকে পুরো মিষ্টিটি একদম মানে রসে ভর্তি হয়ে গেছে। তোমরা কিন্তু এইভাবে মানে বানিয়ে গোপালকে নিবেদন করতে পারো, গোপাল সোনা কিন্তু খুব খুশি হবে। আর আমার এই মিষ্টি রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি তোমরা কমিউনিটিতে গিয়ে সাবস্ক্রাইব করো। আমি তোমাদের কাছে যাব, অবশ্যই যাব, গিয়ে তোমাদের চ্যানেলে আমি ঠিক সাবস্ক্রাইব করব।